রে মানুষ নাই কি তোমার হুঁশ? মানুষে তুমি কি জানো না? এ মানুষ তুমি কি বোঝো না? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে করে দিয়েছি ঘোষণা, কোন মানুষ যদি তার দেহের সঙ্গে, তার হৃৎপিণ্ডের সঙ্গে, কলিজার সঙ্গে এই পাঁচটা আমলকে সিটিং আর ফিটিং করে নেয়, আমি আল্লাহ ও বান্দা বান্দিকে তিনটা পুরস্কার দেব। ধরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। মুসলমান ভাইরা রে আমার, এক নম্বরের পুরস্কার আল্লাহ তাআলা বলছে মানুষ ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম, আমার আল্লাহ পাক বলছে বান্দা শুনে নাও, এক নম্বরে পুরস্কার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাথেই আছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। একটু ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো দাদা ভাই, আল্লাহ যদি কোনো মানুষের সাথে থাকে, এই মানুষের কোনো সমস্যা আছে? যারা কথা বলবে না তারা শয়তানের দলের লোক। আল্লাহ যদি কোনো মানুষের সাথে থাকে, এই মানুষের কোনো সমস্যা ধরে বলেন আছে? আমি আপনাদেরকে এইভাবে বোঝাতে চাই, এই ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান সাহেবরা আছে না নাই? আছে। মেম্বার সাহেব বলল শোনো, আমি তোমাকে বড় পছন্দ করি, লাইক করি রে আমার সামসা, আমার কর্মীরা শোনো, আমি তোমাকে বড় বেশি ভালোবাসি, আমি তোমার বন্ধু হতে চাই, আমি তোমার অভিভাবক হতে চাই, আমি তোমার সমস্ত দায় দায়িত্ব নিতে চাই। এই মেম্বারে দেখবেন 40 নম্বরে কর্মী যে বাজারে যায়, ওখান থেকে একটা সেলফি দিয়া মানুষের দাঁড়ে দাঁড়ে মানুষের ঘরে ঘরে পৌঁছা দেয়। তোমরা শুনছনি অমুক মেম্বার সাহেব আমার বন্ধু হয়, অমুক চেয়ারম্যান সাহেব আমার বন্ধু হয়। এ মুসলমান না না, বাংলাদেশের কোনো মেম্বার নয়, কোনো চেয়ারম্যান নয়, কোনো উপজেলা চেয়ারম্যান নয়, কোনো এমপি মহোদয় নয়, কোনো প্রধানমন্ত্রী নয়, রাষ্ট্রপতি নয়, স্বয়ং তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হয় নাই? জোরে বলা লাগবে আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, ওই আল্লাহ রাজা ধীরাজ থেকে থেকে বলছে মানুষ আমি আল্লাহ তোমার সাথে আছি। এ নওগাঁবাসী প্রাণকুলে ওয়াজখানা আজকে ডাউনলোড দিয়ে দেওয়া লাগবে গো ভাই, প্রত্যেকে ওয়াজখানা নিয়ে যাওয়া লাগবে, বাসার মধ্যে আমল করা লাগবে। আল্লাহ বলতেছে রে বান্দা আমি তোমার সাথে আছি। কার ভয়ে, কিসের ভয়ে? কোন মানুষের চোখ রাঙ্গানিতে। আল্লাহর দেওয়া জীবন বিধান কোরআন, আল্লাহর পক্ষ থেকে একটা সংবিধান, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। আল্লাহ পাক হেদায়েতের জন্য এই কোরআনুল কারীম খানা দিল। মুসলমানের সন্তান কোরআন বাদ দিয়া বাপ দাদাদের তৈরি ধর্মকে বর্তমানে মেনে, বাপ আল্লাহ পাকের সংবিধানকে বাদ দিয়া মানুষের তৈরি করা সংবিধান দিয়ে জীবন চালায়। ধরে বলেন কথা ঠিক কিনা? সংবিধান আল্লাহ পাক নিজে তৈরি করে দিয়েছেন। এখন আপনারা বলেন আল্লাহর দেওয়া সংবিধান দিয়া বাংলাদেশের সংসদটা চালানোর দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? বাংলাদেশের সংবিধান এই কোরআনুল কারীম দিয়ে চলুক, এটা কারা কারা চান? লিল্লাহি তাকবীর, হাত নামান। আজকে এখান থেকে আমরা জানতে পারলাম আল্লাহর কোরআনুল কারীম দিয়া এই সংসদ যদি পরিচালিত হয়, আল্লাহর কোরআনুল কারীম দিয়া ইউনিয়ন পরিষদ যদি পরিচালিত হয়, আল্লাহর কোরআনুল কারীম দিয়া উপজেলা যদি পরিচালিত হয়, আল্লাহর কোরআনুল কারীম দিয়া ডিসি অফিস যদি পরিচালিত হয়, আল্লাহর কোরআনুল কারীম দিয়া সচিবালয় যদি পরিচালিত হয়, আল্লাহর কোরআনুল কারীম দিয়া এই মুসলমান সংসদ যদি পরিচালিত হয়, এই দেশের মধ্যে আর কোনো জালিম শাসক এসে স্থান করতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান আল্লাহর দেওয়া জীবন বিধান কিতাব, এটা বর্তমানে মুসাফির হালতে আছে, এটাকে বাংলাদেশের সংসদে বসায়া দিয়া এ মুসলমানের সন্তান না না মুকিম হালতে রাখতে হবে। এই কোরআনুল কারীমকে বাংলাদেশের মহান সংসদে বসাইতে দেয়া রাজপথ দখল করা লাগতে পারে, রাবার বুলেট খাওয়া লাগতে পারে, হ্যান্ডকাপ খানা পরিয়া
এ দোস্ত রিমান্ডের কাস্টডিতে যাওয়া লাগতে পারে। শুধুই তাই নয়, কোরআনুল কারীমের জন্য যদি ফাঁসির কাস্টে আপনার আমার যাওয়া লাগে, আর আমার আল্লাহ, আমার স্রষ্টা, আমার সৃষ্টিকর্তা, আমার রব, আমার সব, আমার রিজিক দাতা, আমার হায়াত দাতা, আমার মওত দাতা, আমার আল্লাহ যদি দিকে বলে রে আযাব, না না তোমার কোনো ভয় নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি। এই নওগাঁবাসী ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো ভাইজান, হাফেজ আজাদ কোরআনের রশিখানা, এ দোস্ত কোরআনের জন্য ফাঁসির রশিখানা গলার মধ্যে পরিয়া ইহকাল ত্যাগ করে পরকালে চলে যাবে, তবুও কোনো জালিম শাসকের কাছে মাথা নত করবে না। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই কব পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জোরে বলেন আমিন। ওরে এই পৃথিবীর সবই নকল, ভোলা মন রে আমার, ওরা এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এক নম্বরের পুরস্কার আল্লাহ তাআলা বলছে, বান্দা শুনে নাও, ইন্নী মাআকুম, আমি আল্লাহ তোমার সাথে আছি। এ নওগাঁবাসী, আল্লাহ যদি কোনো মানুষের সাথে থাকে, 10 বছর বিয়ে করেছে কোনো সন্তান হয় নাই, 20 বছর বিয়ে করেছে কোনো সন্তান হয় না, অথবা 5টা কন্যা সন্তান কোনো পুত্র সন্তান হয় না, এই খবর আমার আল্লাহ পাক জানে কি জানে না? কথা বলতে হবে, জানে কি জানে না? এই খবরগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন জানার পরেও অনেক মা, অনেক আব্বা, অনেক দুলা ভাই, অনেক চাচা, অনেক খালু মুরগ পোলাও নিয়া বিভিন্ন বাজারের কাছে চলে গেছে। ধরে বলেন কথা ঠিক কিনা? একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, কামাই রোজগার খাবার চাই না, মাটি দিবে কে বাবারে? হো বাবারে, আসে না নাই? কথা বলতে হবে, আসে না নাই? এই বাবারা জীবনে কোনোদিন নামাজ পড়ে না, রোজা করে না, এই বাবার আছে শুধু এত বড় বড় কথা কয় না লোক রে। জোরে বলেন কি? এমন মুছ রেখেছে আমার আব্বা, মুছের কারণে পানিও খাবার পারে। আমি মনে মনে চিন্তা করি, আল্লাহ এই যে বড় বড় মোষ ছাড়, এই মোষ থাকলে বর্তমানে ও রাজশাহীর ফজলাম কেমন? এই বাবারা জীবনে কোনোদিন নামাজ পড়ে, রোজা করে না। কত বাবা, হাই রে বাবা, হিন্দুরা পাগল হয়ে গেছে মা নিয়া, আর মুসলমানের সন্তান পাগল হয়ে গেছে বাবা নিয়ে। কত বাবা, আজা বাবা, গাজা বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, সালা বাবা, তালা বাবা, হজ বাবা, ডিজিটাল বাবা, ফতে বাবা, বর্তমানে বাংলাদেশে এসেছে জুতা বাবা। ঠিক, যারা ইন্টারনেট যারা চালান, আগামীকালকা ফজরের সালাত অন্তে সার্চ করবে জুতা বাবা, দেখবেন ওই জুতা বাবার দরবারে যারা গেছে প্রত্যেকটা মুরিদের কপালের মধ্যে জুতা ঠেকায়া দিচ্ছে। কথা কয় না? এই জুতার বাড়ি খাওয়া মুসলমান হওয়ার কারণে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। যারা কোরআন বাদ দিয়া বাবার কাছে সন্তানের জন্য গেছে, ধরে বলেন কথা ঠিক কিনা? খাদার নামে মাদার করে দেখাই যারা খাদার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাঁজাই টান। আছে না নাই? তবে এই এলাকার মধ্যে এই বাবারা মনে হয় নাই, এলাকাতে বাবারা না। হাই রে বাবা, বাবার দরবারে কোনো নামাজ নাই, রোজা নাই, নারী পুরুষ এক জায়গায় হইয়া বাবা জিকিরি করে। ঠিক, হাই রে সর্বনাশ, নাউযুবিল্লাহ কোন। যে দরবারে নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, হজ নাই, এটা ভণ্ডের দরবার, এটা হক্কানি পীরের দরবার হতে পারে। আমরা ভণ্ড পীরদের বিরুদ্ধে কথা বলছি। হক্কানি পীর যারা, তাদের দরবারে আপনারা যাবেন, আমরাও যেতে চাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত শুনে নেন, আল্লাহ তাআলা 1 নাম্বার পুরস্কার ডেকে ডেকে বলছে, মানুষ 1 নাম্বার পুরস্কার আমি আল্লাহ পাক তোমার সাথে আছে। আল্লাহ যদি কোনো মানুষের সাথে থাকে, এই মানুষের দুনিয়াতে আর কোনো ভয়
জোরে বলেন আছে। আল্লাহ যাদের সাথে থেকেছে এই মানুষগুলি দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। লোকটার নাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই লোকটার নাম নিশ্চয় আপনারা শুনেছেন, শুনেন নাই? আল্লাহর নবী 2 নম্বরে সাহাবী হযরত ওমর ফারুক, অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর, অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর। আল্লাহর নবী 2 নম্বরে সাহাবী ওমর। বাংলাদেশের মতো 56,000 বর্গ মাইলের নয়, ওই সময়ের 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ওমর। উনি হচ্ছেন দেশের রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। আবার ওমর দারাজ দিল, দাউদ আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। জোরে বলেন আমিন। ওমর ফারুক আমাদের মতো হুজুর জুব্বাওয়ালা পাঞ্জাবিওয়ালা সুবহানাল্লাহ কয় না রে? আমার বাংলাদেশের অনেক হুজুর বর্তমানে ওয়াজ করে, আমার নবী খেজুর পাতার বিছানারে নবীজি খাই না। ঠিক? আরে মোল্লা কানা সহে দেইস না, ওই হুজুর তো দেশের প্রেসিডেন্ট ছিল। সুবহানাল্লাহ কালকা কয়েন। যারা সুবহানাল্লাহ কয় না ওরা নবীর বিরুদ্ধে মনে হয়। সুবহানাল্লাহ জোরে কন। যারা নবী রাষ্ট্রপতি হওয়াতে খুশি তারা জোরে কন সুবহানাল্লাহ। নবীর ওয়ারিস কারা জানেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই যে প্রিন্সিপাল বসে আছে অধ্যক্ষ সাহেব, আমি যদি একটা ওয়াজ ভুল করি হুজুর আপনার কাছে রিকোয়েস্ট, আপনি ওয়াজটা আমার ভুল ধরে দিবেন, আমি ছাত্র মানুষ, আমি উপকৃত হব। কথা কন। উনি আমাদের শিক্ষক না? আমি একটা ওয়াজ ভুল করলে ডাইরেক্ট বলবে আবুল কালাম এটা ভুল, আমি এখনই সংশোধন করে নিব। আল্লাহর নবী কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী কয় এই আলেমরা ওলামা হযরতটা আমার ওয়ারিস। একটা বার দিল থেকে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত শুনে নেন, বাংলাদেশের আলেম ওলামা তোমাদেরকে বলি, আজকে শুধু গাছার পর্দা হাত ছাড়া করে ফেলে দাও। আগামী 50 বছর চোখের পানি ফেলা কাটতে হবে, সংসদে যাওয়া লাগবে না, খালি ইয়া নবী সালার মধ্যে কি এই সারা জীবন খালি এইটা কয়া খাওয়া লাগবে, তাই না বড় ভাই? অতএব হুজুররা যদি ক্ষমতায় যায়, সংসদে যদি চলে যায়, মানুষের কপালটা খুলে যাবে। এই দেশের মধ্যে চুরি থাকবে না, ব্যভিচার থাকবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ দোস্ত শুনে নেন, এরকম 56,000 বর্গ মাইলের নয়, ওই সময়ের 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ওমর রাজকোষাগারের মধ্যে বসিয়া রাজ্যখানা কেমন করে পরিচালিত হবে আলোচনা সমালোচনা করছিল। এমন সময় পিছন থেকে একটা বৃদ্ধা মহিলা আসিয়া আসসালামু আলাইকুম আমিরাল মুমিনিন বলে সালাম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। উমর পিছন দিকে তাকায় দেখে আল্লাহ, একটা বৃদ্ধা মহিলা, বরখা পরিহিত একটা মহিলা সালামটা দিয়া মাথাটা নত করে দাঁড়ায় আছে। উক্ত মহিলার দুটি চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে। মহিলা কোনো কথা কয় না। ওয়ালাইকুম আসসালাম রে মা, আপনি আমার দরবারে কেন এসেছেন গো মা? আপনি যদি আমাকে একটা সংবাদ দিতেন গো মা, একটা খবর যদি দিতেন গো মা, আমি উমর আপনার দরজায় গিয়ে দাঁড়ায় যাইতাম। ধরে বলেন সুবহানাল্লাহ, এ সুবহানাল্লাহ বলেন। দেশের প্রেসিডেন্ট মানে কি জানেন? বাংলাদেশের মতো না রে ভাই, অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর সাধারণ একটা ক্ষুদ্র মহিলাকে বলতেছে, আমার যদি খবর দিতেন, সংবাদ যদি পাঠাইতেন, আপনার বাড়িতে গিয়ে উপস্থিত হতাম। সুবহানাল্লাহ কয় না? এরকম দেশের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি আমরা চাই কি চাই না? মানে কি কোরআন বাদ দিয়া, হাদিস বাদ দিয়া, টুপিদারি বাদ দিয়া, যারা বিড়ি খায় তারেক দিয়া,
যারা জুয়া খেলে তারেক দিয়া, যার বউ জীবনে পর্দা করে না, ওই নেতা যদি সংসদে যায় ও বড় বড় বোতল খাবে। এটা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি বলে গেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? রাগ করেছেন মনে হয় আপনারা? না, বিরক্ত ওয়াজ করবো না ভাই, রাগ করেছেন? এ মুসলমানের সন্তান শুনে নেন, এর চাইতে ভালো খাঁটি টাটকা কথা আর আমি জানি না। ওমর ফারুক ডেকে ডেকে বলছে, রে মা, আপনি কষ্ট করে আমার দরবারে কেন এসেছেন গো মা? আমাকে যদি আপনি সংবাদ দিতেন গো মা, আমি ওমর, আমি এই দেশের খাদেম, এই দেশের সেবক, আমি আপনার দরবারে গিয়ে উপস্থিত হয়ে যেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। হযরত ওমর ফারুক নিজের পাগড়ি, নিজের গিলাপটা নিয়ে, নিজের রুমালটা নিয়ে, জায়গাটা এরকম, আমাদেরকে দেখেন এরকম জায়গাটা ঝেড়ে ঝেড়ে মহিলাকে ডেকে ডেকে বলছেন, মা, আপনি আমার কাছে এসে সুন্দর করে বসেন তো মা। মহিলা দু চোখের পানি ছেড়ে দিয়েছে, ওমর রে, আপনার দরবারে এসেছি রে ওমর, আপনি তো দেশের প্রেসিডেন্ট, আপনি তো দেশের খলিফা, আপনি হচ্ছেন এই দেশের আমির রে ওমর। মনে বড় ভয়, দেশের প্রেসিডেন্টের সামনে কেমনে করে কথা বলতে হয় এইটা তো আমি জানি না রে ওমর। আপনি যদি আমার কথাটা শুনেন গো ওমর, আপনার দরবারে একটা নালিশ দায়ের করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। এ দুনিয়া রবে না চিরকাল, একদিন ভবে রে ভাঙবে রে বাজার। জোরে বলেন কথা ঠিক কিনা? ওমর ফারুক ডেকে ডেকে বলছে, গো মা, আপনার মনের সমস্ত কথাগুলি শোনা হবে গো মা, আসুন আপনি আমার পাশে বসেন। আল্লাহর নবীর একজন সাহাবী ওমর ফারুককে ডেকে ডেকে বলছে, ওমর, তুমি হচ্ছ এই দেশের প্রেসিডেন্ট, অর্থ পৃথিবীর শাসনকর্তা তুমি ওমর, একজন সাধারণ মহিলাকে তোমার পাশে বসানো ঠিক না। ওমর ফারুক ডেকে ডেকে বলছে, আল্লাহর নবীর সাহাবী রে, বর্তমানে আমার মায়ের কথা মনে পড়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। এ আল্লাহর নবীর সাহাবী রে, আমার মার কথা বড্ড মনে পড়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী এই জন্য উক্ত বৃদ্ধা মহিলাকে আমার সামনে এসে, আমার পাশে এসে বসার জন্য বলে দিয়েছে। এ মা, আপনি এসে বসেন গো মা। মহিলা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আমিরাল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আগে বলেন আপনি আমার নালিশটা নেবেন কিনা? এমন সময় আল্লাহর নবী 2 নম্বরে সাহাবীর কলিদার মধ্যে আল্লাহ পাকের আয়াতুল কারিমা দেখে দেখে বলছে, ফাহকুম বাইনান নাস বিল হক। রে উমর, বিচারা করা লাগবে, ইনসাফ ভিত্তিক বিচারা করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। নারে তাকবীর। আমার দেশের একটা মেম্বার যদি হয়, ভোট যখন আসে, মাথার মধ্যে একটা টুপি, ঘাড়ের মধ্যে যায় নামাজ, যে জায়গায় যায় ও জায়গায় যায় কয় আগে নামাজ। ঠিক কথা কয় না? ঠিক। নির্বাচন চলে গেলে ও মেম্বার সাহেব পশ্চিম দিকে আসারও পরে, ঠিক। ভোট যখন আসে, তুমি আব্বা, তুমি দুলা ভাই, তুমি খালু, তুমি আমার সব মনে হয় ওর কোন কালের আমি আত্মীয়। কথা কয় না ঠিক কিনা? নির্বাচন চলে গেলে আগে যতবার দেখা হয়তো সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আমরা আমালাইকুম, আমালাইকুম। নির্বাচনের পরে আমরা কই সালাম আলাইকুম, আর কোনো খবর পাওয়া যায়? 36 বার ফোন দিলে খবর নাই। আবার যদি ফোনটা রিসিভ করে, এত ফোন দেওয়া লাগে, আপনি বুঝেন না আমরা কত ব্যস্ত থাকি। আমরা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আর ওমর ফারুক অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর, এর কোনো ব্যস্ততা নাই, টেনশন নাই। আল্লাহর কোরআন বলছে, ওমর ফাহকুম বাইনান নাস বিল হক, ইনসাফ ভিত্তিক বিচার করা লাগবে। যদিও তোমার পিতামাতা হয়, দিল থেকে কি সুবহানাল্লাহ বলতে মন চায় না? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার দেশের দ্বারা নেতা হয়, খেতা হয়, নেতার দিলের মধ্যে আল্লাহর কোরআন কথা কোন আছে? নেতার দিলের ভিতরে আল্লাহর কোরআন নাই, নেতার
বউয়ের মধ্যেও নাই, নেতার সন্তানের মধ্যেও নাই, নেতার কর্মীর মধ্যেও নাই। ওরা ভোট চাইতে চাইতে বিড়ি খায়, ও বিড়ি আবার খায় কর্মীকে দেয়, কর্মী বিড়ি খায় আবার ভোট আরেক দেয়। এই কথা কয় না রে, ঠিক কি? মানুষ শুরুতে একটা বিড়ি খায়, তোকে আগে মাথা দেয় না, তোর পুটকিটা তোকে আগে দেয়। ওই জায়গায় আমার মতো বেকুব মানুষ একটা চা খায়া, একটা সিগারেট খায়া, একটা বিড়ি খায়া নিজের ইমানকে ধ্বংস করে ভোট দেয়। এই জন্য জাতির কখনো কপাল উন্নয়ন হয় নাই, এই জাতির ভাগ্য উন্নয়ন আসবে না যতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র না চলবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা মানুষ ওই সংসদের মধ্যে না যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ওমর ফারুক টাকা দেখে মহিলা কাঁদে, এ বাপ, বরখা পরিহিতা মহিলা কেন কাঁদো গো মা? বাংলাদেশের বরখা পরিহিতা মহিলা আছে না নাই? ইস, কথা করছে না, বাহ, ধরে কোন আছে? এই বাংলাদেশের বরখা পরিহিতা মহিলা দেখবেন, এদের বরখার কোন সাইজ, কথা কোন আছে? বোরখা মানে হলো হিজাব, হিজাব মানে হলো বোরখা মানে পর্দা। এটা কালো রঙের হবে। এইটার মধ্যে যখন ঢুকে যাবে, এটা নানি না দাদি না শাশি না খালা না ফুবু না ডার্লিং, বুঝার কোনো কায়দা, কতক্ষণ আছে? কিন্তু এখন যে বোরখা আমার মায়েরা পরেছে, বোরখার মধ্যে ফাটাকে, কথা কয় না, ঠিক কি? মডেল, তুই ন্যাংটা হয়ে থাক, সবচেয়ে বেশি মডেল হবো এটা, ঠিক না? বরখার মধ্যে ফাটা রাখা ইসলামে জায়েজ, কথা কয় না, জায়েজ। বরখার মধ্যে ওই যে একদিকে কাটা, আর একদিকে ফাটা, একদিকে লাল, আর একদিকে সবুজ, এর মধ্যে আয়না বসাইয়া দিছে। আয়না বসাইয়া দেমর কলবের ভিতর, তামাম বাংলাদেশের যুবকের কলবের মধ্যে আয়না বসায় দিছে। শুধু যুবক নয়, আমার বুড়া চাচা চশমার ফাঁক দিয়ে হা করে তাকায় থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা চোখে দেয় মাস্কারা, যুবকের কান সারাপ, পরে হাই হিল, যুবকেরা করে কিল কিল। তা না 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 না, এই এলাকার যুবকের কোন জায়গায় জইলা গেল তোমরা দেখলা না? নারীর স্বাধীনতার দেশ, সব কিছু শেষ, আমরা কেঁদে কেঁদে মরি। 18 কোটি জনগণের নাকের ডগার মধ্যে রশি লাগাইয়া ঘুরাই বাংলাদেশের দুজন নারী, কথা বলেন ঠিক কিনা? ইয়া মুসলমান, ওয়াজখানা বুঝতে হবে ভাইজান। জাপান আবিষ্কার করেছে টয়োটা কার, ভারত আবিষ্কার করেছে টাটা কার, পাকিস্তান আবিষ্কার করেছে রাজা কার, আর বাংলাদেশের জনগণ আমরা আবিষ্কার করেছি 2টা মহিলা সরকার। জোরে কোন, জোরে বলা লাগবে, কথা ঠিক কিনা? ইয়া মুসলমান, আর জীবনে দাওয়াত দিবেন না, দেন না, আজকের ওয়াজখানা শুনে নেন। 3টা জিনিসকে কখনো বিশ্বাস করতে নাই। যাদের জবান আছে তারা বলেন কয়টা? 3টা জিনিসকে কখনো বিশ্বাস করতে নাই। 1 নাম্বার নদীর পারে বাড়ি, 2 নাম্বার ব্রেক ছাড়া গাড়ি, আর 3 নাম্বার বেপরদা নারী। ধরে ধরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছে, নওগাঁবাসী শুনে না, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলছে, মহিলা তোমরা পর্দা করো। খবরদার খবরদার, জাহিলা যুগে মেয়ের মতো বেপরদায় চলাফেরা করো না। হুকুম খানা কার? আজকে ওয়াদি করব না, কি জোরে বলেন, হুকুম কার? যারা শয়তানের লোক তারা চুপচাপ বসে থাক, আর যারা আল্লাহর লোক তারা বলে হুকুম কার? কি লোক এলে একটা লোক কথা কয় না, কি লোক তো বোঝা যেগুলো সব ভাত খাওয়ানি, হাই রে সব বলা ভাত বলে খাওয়াইনি। ওয়াজ হবে না, বাদ দিব, চলবে। যারা আল্লাহর দলের লোক তারা বলে ওয়াজ হবে না, বাদ দিব। 2টা হাত টান টান করে ওয়াজ শুনবেন না। কারা কারা ওয়াজ শুনবেন না? এই যে দেখছেন, ওয়াজ চলবে। আর একবার হাত তুলে কারা কারা শুনবেন? দেখেন দেখেন, আল্লাহকে দেখেন, লিল্লাহি তাকবীর।
আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছে মানুষ পর্দা করা লাগবে। এই জাহিলা যুগে মেয়ের মতো বেকায়দায় চলাফেরা করা চলবে। আগে ছিল 5 পাট্টা, এরপরে 4 পাট্টা, এখন হলো 3 পিস। জোরে বলেন কি পিস? তারপরে 2 পিস, বর্তমানে 1 পিস। কয়েকদিন পরে শুনবো নাই, ঠিক না হুজুর? এখন আমার আম্মা দান্দাতে পোশাক পরেছে, ওটার নাম দিছে প্যালাজো, ঠিক না? এটা কি পড়ছে স্যার? ওটা আমার মনে হয় যে মগবাজার পাগলি মনে হয় শিখছে স্যার, ঠিক না? কেরে একটা পোশাক পরবে আমার বউ, যার বউ তার পোশাক পরে বরখার মধ্যে ঢুকে পড়বে, এটা দেখার কোনো বুদ্ধি নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? সেজে গুজে আপুরে কোথা যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বরখাটা পরে যাও। বরখাটা পরে গেলে লাভ কি জানিস? বখাটে যুবক দেখে দেবে না রে শীষ তরে, রিক্সাওয়ালাই দেখে দেবে না রে শীষ। ধরে বলেন কথা ঠিক কিনা? এত যদি হয়ে থাকে অর্থের অভাব, আমাদের কাছে এসব বলো সেই ভাব। আমরা কজন দেখি বন্ধু মিলে একটা বোরখা কিনে দেব চাঁদা তুলে। ধরে বলেন কথা ঠিক কিনা? তবু বলিও গবন পরদাই ঢাকমন, হয়তো বা ফাতেমার পাবে সুপারিশ। বখাটে যুবক দেখে দেবে না রে শীষ তরে, রিক্সাওয়ালাই দেখে দেবে না রে শীষ। ধরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, হযরত ওমর ফারুক ডেকে ডেকে বলছে রে মা কি হয়েছে আপনার জান বাড়া চাই? মহিলা ডেকে ডেকে বলছে আমিরাল মুমিনিন, আমি কি ইনসাফ ভিত্তিক বিচার পাবো নাকি? ওমর ফারুক ডেকে ডেকে বলছে রে মা আপনার এখানে ভয় পাওয়ার কোনো সম্ভাবনা নাই। তাম পৃথিবীর মধ্যে অর্ধ পৃথিবীখানা কোরআনুল কারীম দেয়া চলে, সুবহানাল্লাহ কোন। অর্ধ পৃথিবীর শাসনকর্তা আমি ওমর, আল্লাহ নবীর হাদিস দিয়ে রাজ্যখানা চালায় রে মা, এখানে ভয়ের কোনো সম্ভাবনা নাই। আপনি কেন এসেছেন, কি জন্য এসেছেন জান বাড়া চাই? মহিলা মাথাটা জাগা কয় আমিরাল মুমিনিন, এই জন্য আপনার দরবারে আমি এসেছি রে ওমর। আপনার ছেলে আর আমার মেয়ে গত পরশুদিন জেনার কাজে লিপ্ত হয়েছে। আমি এই জেনার বিচার চাই, ধর্ষণের বিচার চাই। জোরে কন্যা নাউযুবিল্লাহ, আরো জোরে জোরে বলেন না ভাই নাউযুবিল্লাহ। অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর একটা গাছের গোড়া কেটে দিলে গাছটা মাটির মধ্যে যেমন করে হামাগুড়ি খাই পড়ে যায়। ওমর ফারুকের কি অবস্থা? ওমর ফারুকের মনটা বেজায় খারাপ। আমি হলাম দেশের রাষ্ট্রপতি, আমার সন্তান যদি জেনার কাজে লিপ্ত হয় না গো না, এলাকার মধ্যে মুখ দেখানো যাবে না। এ বাপ, আপনি কি সত্য কথা বলছেন নাকি মা জান বাড়া চাই? মহিলা ডেকে ডেকে বলছে আমিরাল মুমিনিন, আমি আল্লাহর নামে শপথ করে বলছি ওমর লা সাক্ষা পিগে, আমার মেয়ে এই কথাই বলেছে তোমার ছেলে আমার মেয়েকে ধর্ষণ করেছে। চিল্লা কন্যা নাউযুবিল্লাহ। মুসলমান ভাই গো, হযরত ওমর ফারুকের মাথাটা বড় খারাপ হয়ে গেছে। ডেকে ডেকে বলছে রে মহিলা, এ আম্মা দান আপনি একটু অপেক্ষা করুন, আমি আমার সন্তানের কাছে ইয়েস্ত শুনে আসে। এমন সময় একজন সাহাবী উঠে ওমর ফারুকের পিছন দিক থেকে পাঞ্জাবি খানা টেনে ধরেছে। রে ওমর, তুমি হচ্ছে অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর, তোমার সন্তানের বিচার কে করবে? বিচার তোমার কেউ করতে পারবে না। এই ওমর, আমাদের রাজকোষাগারের মধ্যে তো ভালোই টাকা পয়সা আছে, এখান থেকে কিছু অর্থ সম্পদ উক্ত মহিলাকে দিয়ে দাও, তার মেয়ের বিবাহের বন্দোবস্ত করুক। এই আপদটা কেটে যা কোমর, এইটা তোমাকে করাই লাগবে। ওমর ফারুক ডেকে ডেকে বলছে আল্লাহর নবীর সাহাবী রে, আগামানুত তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
হযরত ওমর ফারুক আল্লাহর নবী 2 নম্বরে এ সাহাবী আমি ওমর ওই দিন মানুষের সামনে মুখ দেখাইতে পারবো না, আমার সন্তানকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে দিয়ে দিবে, আমি ওমর এটা মানতে পারবো না। না গো না, অন্যায় যে করেছে তার শাস্তি খানা এই দুনিয়াতেই হওয়া লাগবে, এটাই হচ্ছে তার প্রাপ্য। অতএব আল্লাহর নবীর সাহাবী শোনো, আল্লাহকে ভয় করা লাগবে। ধরে বলেন কথা ঠিক কিনা? নারে তাকবীর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বৃদ্ধা মহিলাকে বলল, রে মা আপনি একটু সসম্মানে বসে থাকেন, অপেক্ষা করেন গো মা, আমি আমার সন্তানকে জিজ্ঞাসা করে নিই আমার সন্তান অন্যায় করেছে কিনা। ওমর ফারুক নিজের দরজার সামনে যাইয়া আসসালামু আলাইকুম আহলাল বাইত, আসসালামু আলাইকুম আহলাল বাইত। অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর নিজের বাড়ির দরজার সামনে সালাম দেয়, আর আমার মেম্বার সাহেব, আমার কুতুবউদ্দিন, আমার মুয়াজ্জিন, আমার ইমাম, আমার সভাপতিরা, আমার সাধারণ ভাই বোনেরা বাড়ির দরজার সামনে সালাম দেয়। যা কয় কেন শিউলি কয় কি, মানে মুখের মধ্যে লিপস্টিক আছে, এখন আবার কি সুন্দর করে বাড়ির মধ্যে কলিং বেল লাগাছে, কলিং বেলের মধ্যে ঠিক কেরে ভাই, তুই মুখ দিয়ে আল্লাহ দিছে তোর জবান, তুই জবানের সালাম দিবি। সবাই বলেন আসসালামু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সালাম দিলাম। এই বাড়ির মধ্যে যত মানুষ আছে আল্লাহ তার উপরে শান্তি দাও, রহমত দাও, বরকত দিয়ে ভরপুর করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় ভিতর থেকে বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী কয় ভিতর থেকে বলল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিতরের লোকজন বলল আল্লাহ এই মানুষের উপরে শান্তি দাও, রহমত দাও, বরকত দিয়ে ভরপুর করে দাও। এখন আপনারা বলেন সালাম দেওয়ার দরকার নাই? কথা কোন আছে নাই? মসজিদের শুধু ইমামরাই সালাম দিবে, সভাপতি দিবে না? হ্যাঁ, মুয়াজ্জিন আযান দিবে, সভা সেক্রেটারি দিবে না? মসজিদ ইমাম যখন আসে ওই ঘুষখোর সভাপতি বুকটা টান টান করে থাকে যে আমাকে সালাম দাও, আমাকে সালাম দাও। ঠিক রাগ করেছেন মনে হয় আপনারা? আল্লাহর নবী কয় শোনো আমার দিকে একটু তাকান, আপনার মনোযোগ আকর্ষণ করতে রে ভাই। আল্লাহর নবী কয় কোন বাড়ির দরজার সামনে এইরকম ভাবে যদি সালাম দেওয়া হয়, ভিতর থেকে ওয়া আলাইকুমুস সালাম বলিয়া ঘরের দরজা যখন খুলে দিল, না গো না, এটা বাংলাদেশের কোন ঘরের দরজা খোলা হলো না। আল্লাহর নবী কয় এটা আল্লাহর রহমতের দরজাখানা খোলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমাদের সংসারের মধ্যে শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, সন্তানের সাথে বাবার মিল মহব্বত কেন নয় জানেন? তার একমাত্র কারণ হলো সালাম আমরা দেই। আল্লাহর নবী কয় ভিতর থেকে সালাম দিয়ে দরজা খুলে দিল, এটা বাংলাদেশের কোনো দরজা নয়, এটা আল্লাহর রহমতের দরজাখানা খুলে দিয়েছে। নবী আমার কইরে নওগাঁবাসী শুনে না, এটা যদি স্ত্রী যদি হয়, জোরে বলে স্ত্রী যদি হয়, ডান দিকে বাম দিকে তাকাইয়া আল্লাহ নবী কয় স্ত্রী যদি হয়, সন্তানাদি কেউ যদি না থাকে, ভাবি যদি না থাকে, মা যদি না থাকে, খালা ফুফি যদি কেউ না থাকে, ঘরের দরজাখানা খোলার সাথে সাথে আমার দিকে দেখেন স্ত্রীর সাথে এই রকম হ্যান্ডশেক মুসাফা করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রীর সাথে কি করা লাগবে? মুসাফা করা লাগবে। কারা কারা করছেন? আমি করছি। এই তুমি তো বিয়ে করো নাই? হ্যাঁ, লাব্বাইক, হ্যাঁ লাব্বাইক। যারা বউয়ের সাথে মুসাফা করছে না, আমার খালি হুজুর কয়টা, বুড়া কয়টা। এই নানু ভাই তুমি তো বিয়ে করো না এখনো। আইরে আল্লাহ, এতগুলা মানুষ বউয়ের সাথে মুসাফা। অনেকে চিন্তা করতে তো হুজুর এই বউয়ের সাথে মুসাফা করা যায়, কি লজ্জা। ঠিক, কিন্তু দেখেন ওই খাটাস ভাবির সাথে মুসাফা করে হাত ধরিছে আর সারে আছে না নাই? যদি টাটকা যদি শালি হয় মাঝে মধ্যে হার্ট ব্রেক করে। ঠিক কথা কয় না? বলে ঠিক। টাটকা যদি শালি হয় হাত ধরলে দুলাভ হয় আর ছাড়ে।
আর যদি টাটকা যদি বিয়ানো হয়, ওপাশ থেকে বিয়ানে কয় আসসালামু আলাইকুম, খবর কি বিয়াই? এপার থেকে বিয়ানে বিয়াই এদিক ওদিকে তাকা দেখে কেউ নাই কয় আপত্তি না থাকলে দুইটা কথা কইবার চাই। জোরে কন সুবহানাল্লাহ। হ্যাঁ, ও জায়গায় সুবহানাল্লাহ কন। স্ত্রীর সাথে মুসাফা করা হালাল না হারাম? বউয়ের সাথে মুসাফা করা জায়েজ না না জায়েজ? বউয়ের সাথে আল্লাহর নবী আমার দিকে দেখেন, আল্লাহর নবী কয় এই রকম ভাবে স্ত্রীর সাথে কেউ যদি মুসাফা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতের মধ্যে যতগুলা গুনাহ ছিল সগীরা গুনাহগুলি আল্লাহ তাআলা ঝরায় দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। ওগো আল্লাহ গফুরুর রহিম, আমায় করিও পার, আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, কেমনে হব রে পার? ওগো আল্লাহ গফুরুর রহিম, আমায় করিও পার। জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবী কয় স্ত্রীর সাথে মুসাফা করলে এই হাতের মধ্যে যতগুলা সগীরা গুনাহ ছিল সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ পাক ঝরায় দিবে। ধরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো ভাইজান, স্ত্রীর সাথে মুসাফা করলে যদি সগীরা গুনাহ ঝরে যায়, শালীর সাথে মুসাফা করলে কয় লিটার সওয়াব পাওয়া যায়? কবিরা চাচা কয় কবিরা গুনাহ। যদি ভাবির সাথে কেউ যদি করে কবিরা গুনাহ হবে না। মুসলমানের সন্তান শুনে নেন, আল্লাহর নবী 2 নম্বরে সাহাবী হযরত ওমর, অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর, আমিরাল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, নিজের বাড়ির দরজার সামনে দাঁড়াইয়া আসসালামু আলাইকুম আহলাল বাইত বলে সালাম দিয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ। ভিতর থাকিয়া একটা সালামের জবাব সালাম দেওয়ার সাথে সাথে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ঘরের দরজাখানা হযরত ওমর ফারুক স্ত্রী খুলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। আমার বউ এত রাতে মাহফিল থেকে বাইরে হরেন দিতে প প প, বউ নাক ডাকে প প প, দরজা খুলে, দরজা খুলে না। আল্লাহ নবী জান্নাতুল বাকির মধ্যে দাঁড়ায়া নবী আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাঁড়ায়া দোয়া করছে, আল্লাহ এই খাদিজা আমার জন্য প্রাণ প্রিয় ছিল, আল্লাহ খাদিজা চলে গেছে, আল্লাহ তার জান্নাত দাও, মাফ করে দাও। সুবহানাল্লাহ কোন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলছে, প্রাণের স্বামী ও নবী শুনে নেন, আমি আজকে দেখলাম আপনি খাদিজার জন্য দোয়া করতেছেন। প্রাণের স্বামী রে, কোন স্ত্রীর জন্য তো আপনাকে প্রকাশ্য দোয়া করতে দেখি নাই, আজকে কেন প্রাণের স্বামী আমার আপনি খাদিজার জন্য দোয়া করলেন জানতে চাই। আল্লাহ নবীর একমাত্র স্ত্রী কুমারী, সেটা হচ্ছে আয়েশা। সুবহানাল্লাহ কোন। আয়েশা বলছে, প্রাণের স্বামী বয়সে ছোট, তাই নবীর সঙ্গে সবসময় প্রেমালাপ করতো। ডেকে ডেকে বলছে, নবীজি কেন আপনি বললেন জানতে চাই। আল্লাহ নবী দু চোখের পানি ছেড়ে বলছে, আয়েশা রে, তুমি হচ্ছে আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা হচ্ছে আমার দুঃখের দিনের স্ত্রী। আমার তখন কোনো বন্ধু বান্ধব ছিল না, টাকা পয়সা ছিল না। খাদিজার গোডাউনে 40 মণ স্বর্ণ ছিল। সুবহানাল্লাহ কয় না? কত মণ? খাদিজার গোডাউনে 40 মণ স্বর্ণ ছিল। আয়েশা আমার স্ত্রী আয়েশা রে, খাদিজার দুনিয়ার কোনো কিছু না দেখিয়া তার শান সম্পদ ধন সম্পদ যা ছিল এই 40 মণ স্বর্ণ সহ ইসলাম প্রচার করার জন্য আমাকে সাহায্য করেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। এই আয়েশা শোনো, আমি যখন দাওয়াতের কাছ থেকে, আমি তখন ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার পরে দাওয়াত থেকে তালিম দিয়া কালেমার দাওয়াত দেয়া মানুষের বাড়ি থেকে যখন আসিয়া আমি দরজার সামনে দাঁড়া বলতাম, খাদিজা, খাদিজা আমার দরজা খুলে দিত। আমি প্রত্যেক দিন রাত্রবেলা এসে বলতাম, খাদিজা, খাদিজা আমার দরজা খুলে দিত। আমি আবার সে ডাকতাম, খাদিজা, খাদিজা আমার দরজা খুলে দিত। আমি একদিন খাদিজারে বললাম, রে খাদিজা, খাদিজা রে, তুমি কি
কি ঘুমাও না? রাতের বেলা তুমি কি ঘুমাও না রে খাদিজা? একটার বেশি দুইটা ডাক তোমাকে দেওয়া লাগে না, কেমন করে তুমি দরজাখানা খুলে দাও? খাদিজা মুস্কি হাসিদা দেখে দেখে বলছে, আমিরাল খাদিজা দেখে দেখে বলছে, ওগো নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। সুবহানাল্লাহ কোন। খাদিজা বলতেছে, আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী মর জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি সারা মর বাঁচে না জীবন। আল্লাহর নবী, প্রাণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখে আপনার মুজিজা ধন্য হলেন বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মানত ওয়াজ্জাহা ছিল চরণে সব লুটাইয়া দিল, করিলেন নবী আপনি আপনের আপন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলেন আমিন। খাদিজা দেখে দেখে বলছে, নবীজি আপনি হলেন রহমাতাল লিল আলামিন নবী গো। এই পৃথিবীতে যত দামি স্ত্রী আছে গো নবীজি শুনে নেন, এর মধ্যে আমি খাদিজা সবচাইতে দামি স্ত্রী। তার কারণ হলো আপনি হলেন রহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তামাম মাখলুকাতের জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছে নবী গো। কোন নবী দুই জামানার রাহমাত থাকবে না, দুই জামানার বাচ্চা থাকবে না। নবীজি আপনি ইহকালের রাহবার, আপনি পরকালের রাহবার, আপনি হাসরের মাঠে শাফিয়ে মাহশার সুপারিশকারী হবেন গো নবীজি। এত বড় একজন নবী আমার জীবনে আপনাকে আমি আপনার বিছানায় পেয়েছি। ও স্বামী, এত দামি একজন মানুষকে আমার স্বামী হিসাবে পাওয়ার পরে আমি যদি রাতের বেলা যদি ঘুমাই, আর আপনি যদি খাদিজা 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 করে ডাকতে থাকেন, আল্লাহ পাক যদি বেজার হয়ে যায় আমার উপরে, হাসরের মাঠে আমাকে যদি ডেকে বলে, খাদিজা এত দামি মানুষ আমি তোমাকে দান করলাম স্বামী হিসাবে, খাদিজা রে তুমি কিনা তোমার স্বামীর ডাক শোনার পরে শুয়ে দেখেছ, আল্লাহ নবী শুনে নেন হাসরের ময়দানে আল্লাহ পাক আমাকে ডাকবে, আল্লাহ পাকের বিচারে কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে। এই ভয়ে আপনি বাড়িতে না আসা পর্যন্ত আমি ঘুমাই না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা, নারে তাকবীর। আমার স্ত্রী শাড়ি, ব্লাউজ, আইলানা, মাস্কারা, মার্জিয়া, আইব্রো, জুতা, স্যান্ডেল, ছায়া, ব্লাউজ যা লাগে আমার স্ত্রীকে আমি কিনে দিই। কথা কন ঠিক কিনা? আমার বউটা যদি খাদিজার মতো হতো, আমার বউটা যদি আসিয়ার মতো হতো, আমার বউটা যদি বিবি রহিমার মতো হতো, আল্লাহ নবী কয় যার ঘরের মধ্যে একটা ইমানদার স্ত্রী আছে, আল্লাহ নবী কয় এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী কয় তার ঘরের মধ্যে একটা বেঈমানদার স্ত্রী আছে, লিপস্টিক মার্কা স্ত্রী আছে, জামা কাপড়ের কোনো খোঁজ খবর নাই, স্বামীর কোনো খবর নাই না, এটা হলো জাহান্নামের টুকরা। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য ইমানদার স্ত্রী, হক্কানি স্ত্রী দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? যে মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। ওই পিছনের লোকগুলো ঠিক করে রাগ করছে বলে, জোরে কোন ঠিক? যে মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মিয়া নিজের দেহ পরকেও দেখায়, কিছু মিয়া নিজের দেহ বাজারেও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? জোরে বলেন কথা ঠিক কিনা? কিছু মিয়া ঠোঁটে মুখে লাগাই কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখাই কত ঢং। জোরে বলেন। তাদের দেখে যুবক পলাই, তাদের দেখে বুড়া চাচাই, চশমার ফাঁক দিয়ে তাকায়,
লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, ইয়া মুসলমান না না, আপনাদের দামি সময়খানা নষ্ট করতে চাই না। মুসলমান ভাই গো রে আম্মা জানেরা, আজকের ওয়াজখানা মনোযোগ দিয়ে শুনতেই হবে গো মা। আল্লাহর নবী 2 নাম্বার সাহাবী উমর আসসালামু আলাইকুম আহলাল বাইত বলে দাঁড়ায় গেছে। ভিতর থেকে উমরের স্ত্রী ওয়া আলাইকুমুস সালাম ঘরের দরজাখানা খুলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। উমর কোনো কথা না কইয়া সরাসরি বাড়ির মধ্যে প্রবেশ করেছে। আল্লাহর নবী 2 নম্বরের সাহাবী উমর ফারুকের স্ত্রীর বনটা বড় খারাপ। কেরে উমর, প্রত্যেক দিন যখন তুমি বাড়ির মধ্যে আসো রে উমর, আমার সঙ্গে হাসি মুখে কথা বলো, আজকে তুমি কেন কোনো কিছু না বলে সামনের দিকে ধেই ধেই করে চলে যাও? উমর ফারুকের স্ত্রী পিছন দিক থেকে পাঞ্জাবি খানা টেনে ধরেছে। সুবহানাল্লাহ কয় না? ওমর ফারুকের স্ত্রী পিছন দিক থেকে কি ধরেছে? কথা কয় না বারে, জোরে কন কে? পাঞ্জাবি খানা টেনে ধরেছে। ওমর ফারুকের রাগ কম না বেশি? জোরে বল, রাগ কম না বেশি? ওমর ফারুক পিছন দিকে তাকায়, এত বড় ওমর ফারুক স্ত্রী দেখে দেখে বলছে, প্রাণের স্বামী রে, যখন সংসারে অভাব ছিল, দেশের প্রেসিডেন্ট যখন আপনি ছিলেন না রে প্রাণের স্বামী, আমার সংসারের মধ্যে হাসি খুশি ছিল, শান্তি ছিল। প্রাণের স্বামী গো, এই প্রাণের স্বামী আমার, প্রত্যেক দিন যখন আপনি রাতে দিনে যখন বাসায় আসেন, সালাম দিয়ে যখন প্রবেশ করেন, সর্বপ্রথম হাসিখানা দিয়া আপনি আমাকে জিজ্ঞাসা করেন, কে আব্দুল্লাহর মা তুমি কেমন আছো, তুমি খাইছো নাকি? এ প্রাণের স্বামী, আজকে কি অন্যায় খানা ভুল খানা আমি করেছি গো প্রাণের স্বামী? কেন আপনি আমার সঙ্গে কথা বলেন না? ফেলফাল করে আব্দুল্লাহর মা কেঁদে দিয়েছে। উমর ফারুকের সামনে ছোট্ট মাসুম বাচ্চার মতো বলতেছে, প্রাণের স্বামীরে কি ভুল আমি করেছি? আল্লাহর নবী ডেকে ডেকে বলছে, শুনে নাও, হাসরের মাঠে স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, আল্লাহর নবী কয় ও স্বামী জান্নাতে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী কয় কোন স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহর নবী কয় ওই স্ত্রী জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বুকে হাত দিয়া বলতে পারবো না আমার বউ ভালো, ঠিক না? ধরে কন ঠিক কিনা? আমার আম্মা জানটা বলতে, হুজুর ভালো মানুষ, ও সারাদিন খালি আমার গুতায়। কথা কন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ মা, আপনাদের কাছকে বলে যেতে চাই গো মা, শুনে নেন, আম্মা জানরা আছে না নাই? এ আম্মা জান, আল্লাহর নবী কয় মিনান নিসাই সত্তা ওয়াল মারহা ওয়াল মুবাদদিলা মুসাওয়িফা, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী কয় কোন মা যদি এই 4টা আমল যদি করে, আল্লাহর নবী কয় এই 4টা আমল কোন মা যদি করে, ও মায়ের স্বামী জীবনে কোনোদিন আর কোন বউকে ধরে মারবে। আপনার মন খারাপ হয়ে গেছে ভাই, যে হুজুর সব ওয়াজ হোক, বউয়েক মারমু এই ওয়াজ করা যাবে না। ঠিক, আমার মসজিদের এক ওয়াজ করতে করতে বলেছিলাম যে স্ত্রীকে মারতে যদি হয় রুমাল দিয়ে মারা লাগবে, না হলে মেসওয়াকের মধ্যে একটা নেওয়া। কয় হুজুর মেসওয়াকের ধর্ম কোন জায়গায়, মারমু কোন জায়গা থেকে? আল্লাহ নবী যেভাবে করতে ওইভাবে কয় হুজুর একটা বুদ্ধি আছে। কয় কি? খালি গুতামু আর গুতামু, মারা পারবো না হুজুর। চিল্লা এখন আছে না নাই? তাহলে ভাইজান ওয়াজ চলবে না বাদ দিব? চলবে। কারা কারা ওয়াজ শুনবেন হাত তুলে আল্লাহরে দেখান তো দেখি, দেখি আল্লাহকে দেখান, দেখান 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 দেখান, সবাই হাত দেখান, আল্লাহকে দেখান দেখান। নারে তাকবীর। ওয়াজ চলবে কতক্ষণ? সারা রাত। এ ভাই ও জায়গায় আমি বক্তা কায়েদ ভাই, আগামীকালকে আমার প্রোগ্রাম হচ্ছে বগুড়া শেরপুরে 12টা। এরে সব বলার কি চালাক মানুষ করছে 12টা। আল্লাহ কবুল করুক, যখন আমিন। এই যে হাত আপনার দেখালেন, এই হাত আল্লাহ দেখছে কি দেখে নাই? দেখছেন আব্বা? হাত আল্লাহ তো দেখছে। আপনারা ওয়াদা করছেন হুজুর ওয়াজ শুনে যাব, ওয়াজ যদি না শুনে চলে যান কি হবেন? টাটকা মুনাফিক। ধরে কোন কি? টাটকা মুনাফিক হবেন। মুনাফিক মানে কি? আল্লাহ কয় ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার।
আল্লাহ কয় মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে যাবে, জোরে কর নাউযুবিল্লাহ। এখন আপনারা বলেন আমরা মুনাফিক, আপনারা কি মুনাফিক? মুনাফিক মানে ওয়াদা যারা খেলে, মুরব্বি 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 কে বলে এক। এই যে আপনারা হাত জাগাইছেন, যাওয়ার কোনো কায়দা আছে ভাই? যদি কেউ চলে যায় বলবে এই মুরব্বি এই মুনাফিক বস, বলা যাবে না ভাই? তবে হ্যাঁ, ওই যে আমার মুরব্বির প্রস্তাব লাগছে, প্রস্তাব কি করবে, যাওয়া লাগবে না ভাই? আমার মাদ্রাসার ছাত্ররা প্রস্রাবের জন্য এক কত, টয়লেটের জন্য দুই কত, ওই যে পিছনের দরজাটা ফুস করে বার হয়ে এটা কি কয় ভাই, আমার আঞ্চলিক ভাষাটা কয় পাদ। হাই রে, পাদের যে সেন্ট রে ভাই, যত দামি স্ত্রী হোক আর যত দামি স্বামী হোক, কম্বল মাথার মধ্যে আছে, স্ত্রী হোক আর স্বামী হোক, খালি একটু ফুস, ঠিক না? আর সাথে যদি দেশি মূলা খাই ভাই, একদম সাড়ে সর্বনাশ। তুমি এটা কাম করছো, লেপের মধ্যে থাকার কোনো বুদ্ধি? আমার মাদ্রাসার ছাত্রকে বলেছে বাবা ওযু করার জন্য 3, ধরে বলেন কত? সকলে বলেন প্রস্রাব করার জন্য 1, টয়লেটের জন্য, ওযু করার জন্য। আজ থেকে 8-9 বছর আগে এক মাহফিলে এই কথা বলেছি। শ্রোতারা যারা প্রস্রাব করে যাবে তারা 1, টয়লেটে গেলে 2, পাইপবার গেলে 3। এক যুবক দেখি 4 আঙ্গুল জায়গায় বসে আছে, কয় আঙ্গুল? যখন কত? আমি বললাম রে যুবক, 1 মানে প্রস্রাব করা, 2 মানে টয়লেটে যাওয়া, 3 মানে ওযু করা। যুবক কয় হুজুর 4 মানে হলো বিড়ি খাওয়া। হাই রে খাটাস যুবক, ওই বিড়ি খাওয়ার ফতোয়া তৈরি করে। তবে হ্যাঁ, আপনারা যদি এই সিস্টেমে যান আমার কোনো আপত্তি জুলুমন আছে। সম্মানিত ভাইয়েরা আমার, এই যে ওয়াদা করে, এই সোনামণি বসো বসো, সোনামণি বসো না ভাই, ওটা বসা করলে কিন্তু ওয়াজ হবে না ভাই। তাহলে ভাই জান ওয়াজ চলবে না বাদ দিব? জোরে বলেন চলবে না বাদ দিব? এই যে 2টা হাত, 2টা আপনারা দেখালেন, সকলে বলেন 2টা হাতের আঙ্গুল কয়টা? সকলে বলেন কয়টা? ইয়া মুসলমান, এই দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে এর সংখ্যা কতজন? যারা জানেন তারা সকলে বলেন কতজন? এবার যারা জানেন না তারা বলেন কতজন? এরা ওয়াজ শুনবে না হুজুর, এরা আওয়াজই নাই। ভাইয়ার দোস্ত বুজুর্গ বলেন তো, এই দেহের শক্তি কে দিয়েছে? জোরে বলেন কে দিয়েছে? এই জবানের স্পিকিং পাওয়ার কে দিয়েছে? আল্লাহকে আল্লাহ বলে ডাকবো, কৃপণতা করা যাবে? তবে শোনেন, যারা আল্লাহর সাথে সম্পর্ক ভালো তারা আল্লাহু আকবার বলবে, আর যাদের আল্লাহর সাথে সম্পর্ক খারাপ তারা আল্লাহু আকবার বলবে না। শয়তান তারে বন্ধু। আব্বা ঠিক না? একটু সকলে বলেন তো আল্লাহু আকবার। না রে ভাই, এটা ওয়াজ শোনার ইয়া হল না রে ভাই। সারা জীবন মুক্তিযোদ্ধা করে কি লাভ হলো? এমন মুক্তিযোদ্ধা করেছি আমরা আল্লাহু আকবারই বলবার পারি না। কথা কোন ঠিক কিনা ভাই? একটু আজকে একটু আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হোক তো, এই দেখেন খাম্বা খুঁটি, এই খুঁটির এই পাশে যারা আছেন, আমি লিল্লাহে তাকবীর বললে আপনারা আল্লাহু আকবার উচ্চ আওয়াজে বলবেন, আপনারা চুপ থাকবেন। আমি দেখতে চাই কোন দলের লোক পারবে, দেখানো যাবে না ভাই। আপনার গায়ে কি শক্তি আছে? আছে। এই পাশের লোক শক্তি আছে? এই 2 হাতে টান করে বের করেন, দেখি বের করেন, হ্যাঁ বের করেন। হ্যাঁ সবাই, হ্যাঁ কাকু খুশি মেলেন না, হ্যাঁ বের করেন, হ্যাঁ এই চাচা এই মাইকেল, হ্যাঁ আপনারা চুপ থাকবেন। দেখি এই পাশে লোক কারা পায়, দেখি তো। রেডি? ইনশা আল্লাহ। হ্যাঁ হাত নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কি কথা রে বা, এই মুরব্বী সাথেই কয়ে ফেলে দিচ্ছে করে। দেখি এই পাশে লোক, এই বাম পাশের এই খাম্বার এই পাশে লোক, এই পাশে লোক চুপ থাকেন। এই পাশের লোক দেখি হারে না জিতে দেখার দরকার আছে না নাই? কে বাবা পারা যাবে না? হাত বের করে, হাত বের করে। হ্যাঁ মুরব্বী প্রস্তুত? হ্যাঁ এমন দূরে তাকবীর দিবেন আমার আম্মা যেন বাইর থেকে শোনা পায়। পারা যাবে না ভাই? শয়তানের গেট থেকে তারা দিয়া ওয়াজ শুনে বাইতে যাবো ইনশা আল্লাহ। একটু সকলে প্রস্তুত? ইনশা। এই পাশের লোক চুপ থাকেন, একটু সকলে করেন তো। দেখি আপনারা পারেন এর সাথে কি তো সবাই নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কে রে ভাই, এক পাশের লোকের তাকবীর যদি এত জোরে হয়,
দুই পাশের লোক তাকবীর দেয় একেবারে মহাদেবপুর থেকে শোনা যাবে। আব্বা কথা কোন ঠিক কিনা? যারা আল্লাহকে ভালোবাসেন, শয়তানের দলের লোক যারা না, তবে হ্যাঁ তাকবীর ধ্বনি আপনি ধীরে দিতে পারেন যদি শয়তানের সাথে আপনার বন্ধুত্ব থাকে, অথবা আপনার যদি পাতলা পায়খানা ডায়রিয়া আমাশা হয় আসতে বলবেন, আমাদের কোনো আপত্তি। তা দেখি এইবার দুই পাশের লোক রেডি, হাত বের করেন, হাত বের করেন, হ্যাঁ হাত বের করেন, হাত বের করেন। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস দেখানে, নারে তাকবীর। যাক আলহামদুলিল্লাহ বলেন। মোটামুটি আমাদের ঘুম ভেঙে গেছে, কি বলেন আপনারা? তাহলে ওয়াজ চলবে না বাদ দিব ভাই? চলবে তো ইনশা। মুসলমান ভাইরা রে আমার, আরেকটা বার সকলে বলেন তো, দুই হাতের আঙ্গুল কয়টা? এ মুরব্বী, মুরব্বী বসেন। কোন প্রহরে তরে খুঁজিব হে, নাহি পায় খুঁজে ভবে কষ্ট করি। রব্বুল আলামিন তামাম বাংলাদেশের সমস্ত অফিসার আদালতগুলি বন্ধ হয়ে গেছে। মাহবুদ রে, এমন সময় তুমি প্রথম আসমানে তাশরিফ এনেছো মাওলা। আমি অধম গুনাহগার তোমার ইমানদার বান্দাদেরকে সঙ্গে করে নিয়া রব্বুল আলামিন তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছে রে মাওলা। আজকের মাহফিলকে রব্বুল আলামিন তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন মাইকের জন্য, রব্বুল আলামিন মাহফিলের জন্য যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য করেছে আল্লাহ, ব্রেন দিয়ে বুদ্ধি দিয়ে সাহায্য করেছে আল্লাহ, তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার সমস্ত শিক্ষক শিক্ষিকাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সমস্ত ছাত্র ছাত্রীদেরকে আলেম আলেমা হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এলাকাবাসীর অন্তরের মধ্যে মাদ্রাসার জন্য মহব্বত পয়দা করে দাও আল্লাহ রে। যে সমস্ত মানুষ আল্লাহ মাহফিলে দান করেছে আল্লাহ, তাদের মনোবাসনা তুমি পুরা করে দাও আল্লাহ পাক। মাদ্রাসার কমিটিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সভাপতি সেক্রেটারি সদস্যবৃন্দকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মাদ্রাসার শিক্ষকদেরকে কবুল আর মঞ্জুর করো। আজকের মাহফিলের সভাপতি আমাদের শ্রদ্ধেয় স্যার, আমার বাপজান, আমাদের শিক্ষক আল্লাহ পাক সাইফুল ইসলাম স্যারকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আজকের তৃতীয় বক্তাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বারবার রাজশাহী থেকে ফোন করে নিয়েছে আমার রফিকুল ইসলাম স্যার, আমার স্যার ভাই আল্লাহ পাক তাদের জানে মানে বরকত দাও, হায়াত তৈবা দান করো আল্লাহ পাক। জানে বামের সামনে তারা বসে আছে, আমিন আমিন করছে আল্লাহ, তাদের মনোবাসনা পুরা করে দাও। আমার আম্মা জানেরা হাত উত্তোলন করেছে আল্লাহ, তাদের মনোবাসনা পুরা করে দাও। আজকের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাহবুদ রে। এলাকায় যতগুলি কবরবাসী আছে আল্লাহ পাক তাদেরকে মাফ করে দাও আল্লাহ। তাম পৃথিবীতে আজকে মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত মাহবুদ, মুসলমানদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও। মুসলমানদেরকে কাঁধে কাঁধ মিলে শত্রুদের মোকাবিলা করার তৌফিক দিয়ে দাও। আমাদের দেশ বাংলাদেশ সোনার দেশ আল্লাহ পাক, এই দেশের মধ্যে রহমত বরকত দিয়ে ভরপুর করে দাও রব্বুল আলামিন। যে যা শাক নিয়ত করে দোয়াতে হাত শামিল হয়েছে আল্লাহ, তাদের মনোবাসনা পুরা করে দাও আল্লাহ পাক। প্রাণ ভরে দোয়া করছে আল্লাহ আমাদের সাইফুল ইসলাম স্যার অধ্যক্ষ সাহেব, আল্লাহ পাক বড় ভালো মানুষ আল্লাহ, যতদিন বেঁচে থাকবে হায়াতে তৈবা দান করো। আমার সারার ভাই বড় ভালো মানুষ আল্লাহ, তারা হায়াত তৈবা দান করো। আমার রফিক ভাই নাম না জানা কত মানুষ আল্লাহ, তারা ভালো মানুষ আল্লাহ, তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো। মাইকলা ভাই, আমার শিহাব, আমার ফরহাদকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।